পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে রাজধানী ঢাকার চিরচেনা ব্যস্ততা যেন সাময়িক বিরতিতে। যানজট, কর্মচাঞ্চল্য আর মানুষের কোলাহলে মুখর থাকা নগরী এখন অনেকটাই ফাঁকা ও শান্ত। শনিবার ৩০ মে সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সাধারণ দিনের তুলনায় সড়কে যানবাহন ও মানুষের উপস্থিতি অনেক কম। প্রধান সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি ও রিকশার সীমিত চলাচল থাকলেও গণপরিবহনের সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে কম। ব্যস্ততম মোড়গুলোতেও দেখা যায়নি দীর্ঘ যানজট কিংবা যাত্রীদের ভিড়। ঈদ উপলক্ষে ঘোষিত টানা ৭ দিনের ছুটির কারণে রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে গেছেন লাখো মানুষ। সরকারি ছুটির সঙ্গে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় এবার দীর্ঘ অবকাশ পেয়েছেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। ফলে এখনও অনেকেই ঢাকার বাইরে অবস্থান করছেন। যাত্রী সংকটে পড়েছেন গণপরিবহন সংশ্লিষ্টরা। মিরপুর রুটের এক পরিবহন কর্মী জানান, ঈদের পরও যাত্রীর সংখ্যা স্বাভাবিক হয়নি, গাড়িগুলো প্রায় খালি চলাচল করছে। গুলশান বাড্ডা রুটের শ্রমিকরাও একই চিত্রের কথা জানিয়েছেন। তাদের ভাষ্য, সাধারণ সময়ের তুলনায় এখন যাত্রী সংখ্যা ৪ ভাগের ১ ভাগেরও কম। পরিবহন শ্রমিকদের ধারণা, ছুটি শেষ হয়ে কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরতে শুরু করলে চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে আবারও প্রাণ ফিরে পাবে ঢাকা। গত ২৮ মে সারা দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। পরিবার পরিজনের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়েন বিপুল সংখ্যক মানুষ। সেই প্রভাবেই এখনও ঢাকার অলিগলি থেকে প্রধান সড়ক সবখানেই বিরাজ করছে এক বিরল নীরবতা ও স্বস্তির আবহ। সাবা খান, নাগরিক প্রতিদিন।